আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। আর ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে। সকালে নাস্তা করে তারপর চলে আসছি রুমের ভিতরে যে গাছগুলো ছিল সেইগুলাই একটু পরিচর্যা করার জন্য। কম বেশি আমাদের সবারই বাসায় কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ আছে। তো আমরা কিন্তু সবাই এরকম করে পরিচর্যা করে থাকি। মানি প্ল্যান্ট গাছে কিন্তু প্রতিদিনই পানি দিতে হয় না। দেখা গেছে প্রতিদিন পানি দেওয়ার কারণে কিন্তু গাছগুলা মারাও যেতে পারে। এজন্য হচ্ছে কয়েকদিন পর পর এখানে অল্প একটু পানি দিয়ে দিলেই হয়। যেমন এই আমার গাছটা, এটাতে হচ্ছে অনেক ডালপালা ছিল, সবগুলাই কিন্তু আমি ছেটে অন্য জায়গায় লাগিয়ে নিয়েছি। তারপর কিন্তু কিছুদিনের মধ্যেই আবার সুন্দর ডালপালা গজিয়ে গেছে। তো যাই হোক, সকালবেলার কাজটা সেরে কিন্তু চলে গিয়েছিলাম একটু বাজারে। আজকে বাজার নিয়ে আসছি, যেহেতু বাসায় ছেলে মানুষ নাই, এজন্য কিন্তু সব সময় বাজারগুলো আমাকেই করতে হয়। আর মেয়ে মানুষ বলে কথা, দেখবেন বাজারে গেলে যে কত হেনস্থ হতে হয়। আর বাজার সদাই আনাও কিন্তু অনেক কষ্টকর। যেহেতু আমাদের বাসায় লিফট আছে, এজন্য কিন্তু বাজার নিয়ে আসা আমার অতটাও কষ্ট হয় না। কিন্তু তারপরেও বাজারের ভিতরে যখন বাজার করি, তখন কিন্তু এগুলাকে হাতে করে নিয়ে তারপর কিন্তু একটার পর একটা কিছু নতুন সবজি নিয়ে আসছি। এইখানে একটা ফুলকপি নিয়ে আসছি, এটার কিন্তু অনেক দাম নিয়েছে। যখন শীতের মৌসুম আসবে তখন কিন্তু এই ফুলকপির দাম একদমই কমে যাবে, মাত্র 10 টাকায় কিন্তু ফুলকপি পাওয়া যাবে। আর এখন কিন্তু আমি এটা পার পিস নিয়ে আসছি কিন্তু হচ্ছে 120 টাকা দিয়ে। আর এখানে সিমও নিয়ে আসছিলাম, এটা হচ্ছে 80 টাকা কেজি করে। দুইটা জিনিসের দামই কিন্তু অনেক হয়েছে। যখন শীতের মৌসুম আসবে তখন কিন্তু এগুলার দাম একদমই সস্তা হয়ে যাবে। তো যাই হোক, কিছু মাছও নিয়ে আসছিলাম। এগুলা কিন্তু এই যে চকে বাতরে যে মাছগুলা পাওয়া যায়, ওইখান থেকেই লোকজন এনেছে। তো এই মাছগুলা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু রান্নায় চলে আসছি। এই তো আমি মাছগুলা হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর এই তেলের মধ্যে মাছ দেওয়া কিন্তু অনেক ভয় লাগে। কার কার ভয় লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমার কিন্তু প্রায় প্রায় এই মাছ ভাজতে গেলে শরীরে বা মুখের মধ্যে তেলের ছিটা লেগে যায়। সেগুলো কিন্তু অনেক বড়ই কষ্টকর। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই মাছগুলা ছিল টাটকুনি মাছ। এগুলো কিন্তু বড়গুলাও অনেক মজা, বা ছোটগুলাও কিন্তু অনেক মজা। যেহেতু ছোট মাছ কিনে নিয়ে আসছিলাম, এজন্য এগুলো কিন্তু ছোটই। তো যাই হোক, এদিকে কিন্তু ডাটা রান্না করে নিচ্ছিলাম। কাতলা মাছ দিয়ে হচ্ছে ডাটা রান্না করে নিব। তো ডাটা কিন্তু খেতে ভালোই লাগে। আর সবুজ শাকসবজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রান্না করলেও কিন্তু বেশ সুন্দর দেখায়। তারপর কিন্তু রান্না করতেছিলাম করলা দিয়ে, আলু টমেটো আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে একটু চচ্চড়ে। তো যাই হোক, বাজার থেকে নিয়ে আসছিলাম একটা জাম্বুরা। তো এই জাম্বুরাটা উনি বলে দিয়েছিল যে অনেক ভালো হবে, অনেক মিষ্টি হবে। কিন্তু বাসায় এনে কাটার পরে খেয়ে দেখলাম জাম্বুরাটা কিন্তু ভীষণই বাজে, একদম নষ্ট ছিল। এটার দাম কিন্তু 50 টাকা নিয়েছিল। জানি না, বাজারে গেলে কিন্তু মানুষ আমাকে ঠকিয়ে দেয়। কিভাবে যে ঠকিয়ে দেয় এটা বুঝতেও পারি না। যে যা বলে তাই দিয়ে নিয়ে আসি, এজন্যই হয়তো মানুষের কাছে ঠকে যায়। আমরা মানুষকে যতই ভালো মনে করি না, মানুষ কিন্তু আসলেই ভালো না। যে যেভাবে পারে ঠিক সেভাবেই কিন্তু চেষ্টায় থাকে কিভাবে একজন মানুষকে ঠকানো যায়। তো যাই হোক, উনি ওনারটা বুঝে উনি করেছে, কিছুই করার নেই। যেহেতু আমার ভাগ্যেই হয়তো ছিল এরকম নষ্ট একটা জাম্বুরা। আজকের ভিডিওতে আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, কারণ হচ্ছে আমার মাইক্রোফোনে অনেক ডিস্টার্ব দিতেছে। তার জন্য কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। আর কিছু কিছু আপুদেরকে দেখি যে আমার ভিডিও দেখেন কিন্তু তারা লাইক দিতে ভুলে যান।
প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না। ভিডিওটা প্রথমেই শুরু করার আগে লাইক দিয়ে শুরু করবেন প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ হচ্ছে দেখা যায় যে ঠিক মতো ভিডিও দেখে কিন্তু লাইক ওই রকম হয় না, একদমই না। 2 দিন আগে এক আপু মনে হয় আমার কমেন্ট পড়ে সে একটু কষ্ট পেয়েছে বা রাগ করেছে, আমি জানি না সঠিক। সে আমাকে সাবস্ক্রাইব করেছিল, কত সংখ্যা করেছে এবং সেটা উল্লেখ করেছে, আবার হচ্ছে বলেছে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করে গেলাম, তুমি আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে যাবে। এই জন্যই ওই আপুটাকে আমি বলেছিলাম, আপু এইরকম কমেন্ট করবেন না, তাহলে আপনার চ্যানেল বা আমার চ্যানেল দুটাতেই কিন্তু ক্ষতি হবে। এই কথা বলা মাত্রই কিন্তু আপুটা আমার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।